বুঝদি না, নবীজির শানে আমরা কথা বললে আমাদের বকাবকি করে, আমরা বেদাতি, আমরা ভণ্ড। মরলে বুঝবি তোর কবরে তোর নজদি বাবাই যাইতো না। মরার পরে মুনকার আর নাকির যখন সওয়াল করার জন্য কবরে আসবে, সহিহ বুখারী সহ অসংখ্য হাদিসের কিতাবে যেই কথাটা উল্লেখ, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার কাছে যে মানুষ তার সম্পর্কে তুমি কি বলতে, তোমার কাছে, দূরে নয়, বাইদ নয়, করিব, করিব, কাছে। ইসমে ইশারা হলো হাজা। হাজা যখন আসে তখন এটা বাইদ বোঝায় না, দূরে বোঝায় না, কাছে বোঝায়, কাছে। দূরে হইলে জালিকা তিলকা ওগুলি আসে, হাজা হইলে কাছে বোঝায়। আমার নবী দূরে থাকবে না, আমার নবী মাইয়েতের কাছে হাজির হবে। ফুরফুরা শরীফের একজন আলিম আসতেছেন, আল্লামা ডক্টর আতাউল্লাহ বুখারী সাহেব। আমি আজকেও ফুরফুরা শরীফের একটা কিতাব দেখেছি, সেই কিতাবও দেখলাম বিষয়টা আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাই তিনি ক্লিয়ার করে দিয়েছেন। মানুষ মারা গেলে কবরের মধ্যে যখন সওয়াল করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার কাছে যেই ব্যক্তিটা উপস্থিত সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, এই কথা দ্বারা বুঝায় আল্লাহর নবী কাছে থাকবে, উপস্থিত থাকবে, হাজির থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীজিকে চাই কিনা ভাইজান? সবাই বলেন চাই কিনা? তাহলে নবীজির কথা শুনলে বেশি খুশি হবেন, এটাই মুমিনের কাজ। যত নিয়ামত পেলাম সবই তো নবীর খাতিরে পাইলাম। কার ওসিলায় সিন্নি খাও মোল্লা চিনো না। আজকে আমরা এত কিছু পাই আর নবীর কথা শুনতে ভালো লাগে না। দাদু ভাই আমার খুব মনোযোগ। এই ফিতনার যুগে ঈমান বাঁচাইবার একটাই রাস্তা গো, সেই রাস্তাটা হলো সুন্নি জামাত। তবে দাদু একটা ছন্দ বলি, সুন্নি জামাতের দোহাই দিয়াও বহু কুকিলের পাশাপাশি কাক আসতে পারে, তাদের থেকেও সাবধান থাকতে হবে। কাক এবং কোকিল দেখতে এক রঙের, এই জন্যে খাঁটি সুন্নি আর ভেজাল সুন্নি দেখতেও একরকম, কিন্তু আকীদার মধ্যে বেশ কম পাওয়া যায়। আমার পীর কেবলাজান বলতেন, ভবে হাটেতে হাটকো কিনতে এসে চিনতে না রিলিপিত লোকে মিকেলো, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেলো। দাদু ভাই, আল্লাহর হাবিবের শানের কথা যদি বলি, প্রথমে আপনাকে ওই কথাটা আর বলা মানে কোনোদিন আর এই ধরনের কথা বলার সুযোগ থাকবে না যে 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাইছে, এই কথার বলার সুযোগ আছে? সুযোগ নাই। সব নবীরা যখন নবী তখন আমাদের নবী কি রসুল? বলেন তখন আমাদের নবী রসুল। কিছু ভাইরা মাটির ব্যবসা করে, জমিনের মাটি দিয়ে বলে নবীরে বানাইছে। শোনো আমার নবী কখন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি হাফিজুল হাদিস, বেশি জানতো না, 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো। তিনি জামিউল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম ইবনে সালিহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে আমার দয়াল নবীজির শান সম্পর্কে একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা 2 জন সাহাবী থেকে রয়েছে, আমি একটা মতন পরে শোনাই। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والأرض। হযরত আলী ইবনে আবি তালেব নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আমার নবীজি আল্লাহর তরফ থেকে বয়ান করতেছেন, আমার আল্লাহ বলেন, নবী গো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি আল্লাহ যদি আপনি নবীকে সৃষ্টি না করতাম, 7 আসমান 7 জমিন সৃষ্টি করতাম না। লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা।
আসমান এবং জমিন সৃষ্টি করতাম না। কে বলতেছে? বলেন কে? আল্লাহ। হাজার বছরের মুজাদ্দিদ শায়েখ আহমদ সেরহিন্দি হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু মাকতুবাত ইমামে রব্বানি চতুর্থ খণ্ডের মধ্যে লিখেছেন, 100 নম্বর মাকতুব, প্রায় মিডল পয়েন্টে কথাটা উল্লেখ রয়েছে। সেই নূরে মুহাম্মাদীকে আদমের কপালে রাখা হয়েছিল, রেখে ফেরেশতাদেরকে বলা হয়েছিল উসজুদু লি আদমা, তোমরা আদমের প্রতি সেজদা করো। আদমকে সেজদা করো বলেনি, বলেছে আদমের দিকে সেজদা করো। উসজুদু আদামা বলেনি, উসজুদু লি আদামা বলেছে, আদমের প্রতি সেজদা করো। তাফসীরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাই তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখতেছেন যে আদমের কপালে নূরে মুহাম্মাদী ছিল। তাফসীরে কবিরের মধ্যে তিলকার রাসূলের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একই কথা লিখেছেন, আদমের কপালে নূরে মুহাম্মাদী ছিল। আদমকে কেবলা বানাইয়া সকল ফেরেশতারা নূরের নবীর নূরে মুহাম্মাদীকে সেজদা করেছে। সুবহানাল্লাহ বলেন। আদম ছিল কেবলা, সেজদার মূল মালিক আদম ছিল না। বা আদমকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ বলেনি, বলেছে আদমের দিকে সেজদা করা হয়েছে, আদমকে কেবলা বানিয়ে নূরে মুহাম্মাদীকে আল্লাহ তাআলার হুকুমে। আমরা কাবার দিকে সেজদা করি না ভাইজান? আপনি কি নামাজ পড়েন না নাকি? কোন দিকে সেজদা করেন? কাবার দিকে। সেজদা কি কাবা ঘরকে করেন? কাকে করেন? আল্লাহ বলতে কি শরম লাগেনি আপনার? আর সেজদা কাকে করেন? আল্লাহকে করি, কিন্তু দিক কাবার, দিক কাবার, সেজদা আল্লাহর। ওই ফেরেশতাদের সেজদার দিক ছিল আদম, সেজদার ছিল নূরে মুহাম্মাদীর, হুকুম ছিল আল্লাহ। এটাই তাফসীরে মাজহারি তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ। আল্লামা ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানদুদের মধ্যে এবং কাবা ঘরে তৎকালীন হানাফি মুসাল্লার ইমাম আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই তথ্যটাই উল্লেখ করেছেন যে সেজদা করেছিল আদমের দিকে, কিন্তু সেজদাটা করেছে মূলত নূরে মুহাম্মাদীকে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই নূরে মুহাম্মাদী আদমের কপাল থেকে নবী শীস আলাইহিস সালাম হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম হয়ে পর্যায়ক্রমে সেই নূরে মুহাম্মাদী বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে আসছে। সেই নূরে মুহাম্মাদী মা আমেনার গর্ভে ট্রান্সফার হয়েছে। সেই নূরে মুহাম্মাদী দুনিয়াতে ইনসানে মুহাম্মাদী হিসেবে প্রকাশ হয়েছে। নূরে মুহাম্মাদী ইনসানে মুহাম্মাদী হিসেবে জাহির হয়েছে। এটাই মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। অতএব আমার নবী, নবী সরকারে দু জাহা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি নূরে মুজাসসাম, আল্লাহর নূরের তৈরি, অথবা সৃষ্টিগতভাবে তিনি নূর। সুবহানাল্লাহ বলেন। মাটির ব্যবসার কোনো সুযোগ নাই, মাটির ব্যবসার কোনো সুযোগ নাই। এই আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটা নাই আল্লাহর হাবিবকে মাটির তৈরি প্রমাণ করবে। যেই মৌলভী সাহেব বাহাস করতে আসবেন, উনাকেই আগে প্রমাণ করতে হবে যে উনি মাটির তৈরি কিনা।